আর সুদামা আজকের বড় আনন্দ পাচ্ছেন, গুরুকুলে নৃত্য করলেন। আর গুরুদেব গুরুমা যা আদেশ করতেন বাবা, কৃষ্ণ তিনি শিরোধারে চিন্তনে করতেন। আমার ঠাকুর তিনি গুরুদেবের আদেশকে শিরোধারে চিন্তনে করেছিলেন। ও মা, কিছুদিন এইভাবে চলে যায়। একদিনই গুরুমা তিনি ডাকলেন, সুদামা, কৃষ্ণ। আর দুই বন্ধু ছুটতে ছুটতে এসে গুরুমারের সম্মুখে দুই হাতে জোর করে দাঁড়িয়েছে। গুরুমা তিনি বলছেন, সুদামা, রান্না করার জন্য কাঠের ব্যবস্থা নেই, তোমরা দুই বন্ধু যাও আর কাঠ নিয়ে আসো জঙ্গলের থেকে। সুদামা বলছেন বেশ। কৃষ্ণ বলছেন যে ঠিক আছে গুরুমা, আমরা দুই বন্ধু একসঙ্গে কাঠ আনতে যাব। ভাইয়া, এমন সময় গুরুমা তিনি বলছেন, সুদামা দাঁড়িয়ে যাও। গুরুমা তিনি ঘরের ভিতরে গিয়ে বাবা দুই মুঠি চানা নিয়ে এসেছেন। আর দুই মুঠি চানা এনে সুদামার ধুতির মুড়ি ভালো করে বেঁধে দিয়েছেন। সুদামাকে বলছেন, সুদামা, তোমরা দুই বন্ধু তো কাঠ আনতে যাচ্ছ, কিন্তু যখনই খিদে লাগবে এক মুঠি চানা তুমি খাবে আর এক মুঠি চানা কৃষ্ণকে দেবে। সুদামা বলছেন ঠিক আছে গুরুমা, আমরা আসি। সুদামা আর কৃষ্ণ দুই বন্ধু হাতে ধরে আজকের একের একের কথা বলছেন, বড় আনন্দর সঙ্গে যাচ্ছেন জঙ্গলে কাঠ আনতে। আর ওই জঙ্গলে কথাবার্তা বলছেন আর এই কাঠিকে এক জায়গায় করছেন বাবা। বেশ কিছু কাঠে গুছিয়েছেন, এমন সময় আকাশে মেঘ হয়েছে, চতুর্দিকে অন্ধকার হয়ে এসেছে। দেখতে না দেখতে এমন আকাশে মেঘে ডাকছে, আর ডাকতে না ডাকতে বৃষ্টি শুরু। এদিকে ঝড়ে বৃষ্টি এমন ভাবে শুরু হয়েছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে। একের একের দেখতে পাচ্ছেন না যে কৃষ্ণ কোথায় আর সুদামা কোথায়। চতুর্দিকে এমন মশালে ধারে বৃষ্টি শুরু হয়েছে, আকাশে মেঘে ডাকছেন। আর আস্তে আস্তে ওই দুই বন্ধু এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যখন বৃষ্টি কম হয়েছে, এমন সময় দেখেন যে একের একের দেখা যাচ্ছে না মা। আর এই জঙ্গলের ভিতরে নিরাকারে জল জল হয়ে গিয়েছে, অন্ধকার হয়েছে। এমন সময় কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধু, এখন এমন বৃষ্টি শুরু হয়েছে, আমরা দুই বন্ধু কোথায় যাব? একের একের দেখা যাচ্ছে না, আর এই জঙ্গলে বাঘ শিয়ার আদি আছে। এমন সময় সুদামা বলছেন, তাই তো বন্ধু, এখন কি উপায় হবে আমাদের, আমরা কোথায় যাব? আর এদিকে না বৃষ্টি একটু কম হয়েছে। এমন সময় রাতের বেলায় কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধু, এখন তো রাত হয়েছে, জঙ্গলে জল আছে, তা এক কাজ করে আজকের রাতে আমরা এখানেই থাকবো, সকালে বেলায় চলে যাব। সুদামা বলছেন ঠিক আছে। ওমা, একটি গাছের পরে উপরের ডালে কৃষ্ণ চেপেছেন আর নিচের ডালে সুদামা বসেছেন। এমন সময় দুই বন্ধু একের একের কথাবার্তা বলছেন, একের একের দেখতে পাচ্ছে না রাতের বেলায়, তুই বসে বসে না কথা বলছেন। আর এদিকে সুদামার নিচে বসে আছেন, সুদামারে খিদে লেগেছে, আর সুদামার ওই চানারে কথা মনে পড়েছে। মাইয়া, সুদামা কি করলেন জানেন? আস্তে আস্তে ওই ধুতির মুড়ি খুলে ওই চানাকে একে একে পাচ্ছেন।
আর চানা পেতে পেতে অল্প কিছু বাকি আছেন, এমন সময় কৃষ্ণ বলছেন, ও বন্ধু তুমি যেন কি খাচ্ছ, আমি কেমন আওয়াজ পাচ্ছি। সুদামা বলছে, না না বন্ধু, আমি কি পাচ্ছি, আমি তো কিছুই পাচ্ছি না। কেন বলেছিলেন বাবা? কেননা গুরুমা তিনি 2 মুঠি চানা দিয়েছিলেন, 1 মুঠি কৃষ্ণ পাবে আর 1 মুঠি সুদামা। তাই সুদামার এত খিদে পেয়েছে যে একে একে সবে চানা পেয়েছে, অল্প কিছু বাকি আছে। সুদামা মনে মনে চিন্তনে করছে, এখনই যদি আমি বন্ধুকে বলি যে চানা সবে পেয়েছি, তাহলে একটি মন্দ কথা। তাই সুদামা মনে মনে চিন্তনে করলেন, ছোট্ট একটা মিথ্যে কথা বলে দিই। ওমা দেখেন, একটা মিথ্যে কথায় আজকের এই সুদামা তিনি যখনই ঠাকুরে তিনি বলছেন, ও বন্ধু তুমি কি খাচ্ছ, কেমন শব্দ শুনতে পাচ্ছে। সুদামা তিনি কি বললেন জানেন মা? না না বন্ধু, আমি তো কিছুই পাচ্ছি না, আমি এই বৃষ্টিতে ঘোরাফেরা করেছি তো, তাই অত্যন্ত শীত লেগেছে, তাই একটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁতের সংঘর্ষ হচ্ছে, সেই শব্দকে তুমি শুনতে পাচ্ছ। ওমা ছোট ছোট সন্তানের দেখবেন যখন অত্যন্ত শীতে পড়ে না, আপনাদের দেশে তো শীত কম আছে, তাই যখন স্নানে করানো হয় তা একটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁতের সংঘর্ষ হয়ে একটি শব্দ শোনা যায়। তাই সুদামা তিনি বলছেন, নানা বন্ধু আমার দাঁতের সঙ্গে দাঁতের সংঘর্ষ হচ্ছে, অত্যন্ত শীতে লেগেছে, আমি কিছু পাচ্ছি না। কৃষ্ণ বলছেন, বন্ধু তুমি সত্যই কিছু পাচ্ছ না? বলছেন না। এমন সময় ঠাকুরে তিনি তো সব কিছুই জানেন মা। ঠাকুরে তিনি বলছেন, আচ্ছা বন্ধু ঠিক আছে, তুমি কিছু পাচ্ছ না, কিন্তু আমার বড় খিদে পেয়েছে। তুই গুরুমা যে 2 মুঠি চানা দিয়েছিলেন, তোমার ভাগের চানা তুমি পাও, আমার ভাগেরটা আমাকে দাও, আমার বড় খিদে পেয়েছে। সুদামা মনে মনে চিন্তন করছেন, এখন কি করি। সুদামা আবার চিন্তনে করলেন, আরেকটা মিথ্যে কথা বলে দিই। সুদামা তিনি বলছেন, বন্ধু এই ঝড়ে বৃষ্টি অত্যন্ত হয়েছে তো, তাই একের একের ছোটাছুটি করেছি, তাই আমার ধুতের মুড়ি খুলে যেন ওই চানা কোথায় পড়ে গেছে, আমার কাছে চানা নেই। এমন সময় ঠাকুরে তিনি বলছেন, বন্ধু ও বন্ধু আজকের তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো। সুদামা বলছেন, কেন বন্ধু, আমি কোথায় মিথ্যে কথা বললাম, আমি তো সত্য কথাই বলছি। ঠাকুর তিনি বলছেন, না না তুমি তো একে একে চানা পেয়েছো, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বললে। সুদামা বলছেন, না আমি মিথ্যে কথা বলি নাই। এমন সময় ঠাকুরে তিনি বলছেন যে বন্ধু আমার সঙ্গে। এমন সময় সুদামা ক্রোধিত হয়ে গিয়েছে, আর এমন সময় সুদামা তিনি বলছেন, বন্ধু আজকের তুমি আমাকে মিথ্যেবাদী বলছো, আমি মিথ্যে কথা বলছি তোমার সঙ্গে। সাধারণ একটি চানারের জন্য তুমি আমাকে আজকের মিথ্যেবাদী তৈরি করেছো। হে কৃষ্ণ, হে বন্ধু, আমিও আজকের সুদামা তোমাকে প্রতিজ্ঞা করেছি, আজকের থেকে তোমার কিছু জিনিস আমি আমার কাছে রাখবো না। এমন সময় ঠাকুরে তিনি বলছেন, সুদামা ও বন্ধু আজকের সাধারণ কথার জন্য তুমি এত বড় প্রতিজ্ঞা করলে, তা আমিও আজকের তোমার বন্ধু কৃষ্ণ প্রতিজ্ঞা করছি, যতদিনই না তুমি আমার কাছে যাবে ততদিন আমি তোমাকে কিছুই দেব না, দেব না। মা এই জগতে যে আমারে ঠাকুরকে সমারে পিত না করে, যে আমারে ঠাকুরকে কিছু না দেয়, তাকে কি বলে বাবা? তাকে চোরে বলে। আজকের সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তানারে ভাগের চানা চুরি করে সুদামা পেয়েছেন, মিথ্যে কথা বলেছেন। অনেকে বলেন না সুদামার জীবনে দরিদ্রতা কেন? আজকের ওই 2 মুঠি চানা পেয়ে সুদামা এত মিথ্যে কথা বলেছেন, প্রতিজ্ঞা করেছেন।
এমন সময় রাতে পৌঁছেছেন সকালে বেলায়। এদিকে সত্যমুনি ঋষি আর তানার স্ত্রী চিন্তনে করছেন যে রাতের বেলায় তো বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কৃষ্ণ সুদামা কোথায় আছে? ছুটতে ছুটতে চলে আসলেন। আর এমন সময় দেখেন যে কৃষ্ণ সুদামা ভালো আছে, দুই সন্তানকে বক্ষে জড়িয়ে ধরেছেন। আর কোথায় নিয়ে গিয়েছেন? গুরুকুলে। কিছুদিন পরে ঠাকুরের শিক্ষা পূর্ণ হয়েছে। মা, ঠাকুরের তিনি কত কলাকে অর্জন করেছিলেন? 64 কলাকে। এমন সময় সত্যমুনি ঋষি তিনি বলছেন কৃষ্ণ আর সুদামাকে, কৃষ্ণ ও সুদামা, তোমাদের শিক্ষা এখন পূর্ণ হয়েছে, তোমরা তোমাদের রাজ্যে যেতে পারো। এমন সময় বাবা দুই বন্ধু ওই গুরুকুলের থেকে যখনই বাইরে এসেছেন, কৃষ্ণ কোথায় যাবেন মা? দ্বারকায়। আর সুদামা কোথায় যাবেন? সুদামাপুরীতে। দুই বন্ধু দুই পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, সুদামাকে বলছেন, বন্ধু ও বন্ধু, আমি তো দ্বারকায় যাচ্ছি, তোমারে যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে আমার সঙ্গে দেখা করতে আসবে বন্ধু। আর সুদামা না একে দৃষ্টি দিয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে আছে না মা। এমন সময় সুদামার দিকে ঠাকুরই যখন একে পা বাড়িয়েছেন, সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছেন যে আমার থেকে যেন কি চলে যাচ্ছে। কৃষ্ণ আরেকে পা বাড়িয়ে সুদামার দিকে তাকিয়ে বলছেন, বন্ধু, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে তুমি আমার কাছে আসবে, আমাকে ভুলে যাবে না। এই কথা বলে বাবা কৃষ্ণ তিনি আরেকে পা আগে বাড়িয়েছেন। কৃষ্ণ যাচ্ছেন আর পিছনের দিকে সুদামার দিকে তাকাচ্ছেন। সুদামা অনুভব করছেন যে এতদিন আমি কার সঙ্গে ছিলাম, কে আমার সঙ্গে ছিল, আমি কার ভাগের চানাচুরি করে খেয়েছি। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছে। এমন সময় সুদামা তিনি বুঝতে পেরেছেন এতদিন ধরে যে গুরুকুলে একই সঙ্গে পড়াশোনা করেছি, একই সঙ্গে খেলাধুলা করেছি, সে কোনো মানবে নয়, সাক্ষাৎ সেই ব্রহ্মাণ্ডের মালিক সেই শ্রী হরি তিনি ছিলেন, কোনো মানবে নয়। ও মা, ঠাকুরে তিনি আরেকটু আগে গিয়েছেন, পিছনের দিকে তাকিয়ে বলছেন, বন্ধু আমি আসি। এমন সময় সুদামা অনুভব করছেন যে আমার এই প্রাণে চলে যাচ্ছে, এতদিন যার সঙ্গে ছিলাম এই তো সেই ভগবান। সুদামা আজকের ধুলার ভিতরে মূর্ছিত হয়ে পড়ে দুই মুঠি ধুলাকে আজকের হাতের মুঠি নিয়ে প্রতিজ্ঞা করছে যে আজকের সেই ভগবানের ভাগের চানাচুরি করে পেয়েছি, আমি তো বড় পাপে করেছি, আমি তো বড় ভুল করেছি। সুদামা জানেন কি করলেন? আজকের ওই ধুলারে হাতের মুঠি নিয়ে প্রতিজ্ঞা করছে যে আজকের থেকে আমি কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছি, এই মুখে দিয়ে যদি কিছু উচ্চারণ করি তাই এক কৃষ্ণ নামে ভিন্ন আর কিছুই উচ্চারণ করব না। আমি যদি একে কিছুই বলি তাই কৃষ্ণ কৃষ্ণই বলবো, আমার এই জীবনের সার হবে কৃষ্ণ। আমি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের চানাচুরি করে পেয়েছি, আমি বড় পাপে করেছি। আমি আজকের থেকে কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছে, আমি কৃষ্ণ নামে ভিন্ন এই মুখ দিয়ে আর কিছুই উচ্চারণ করব না। বাবা আজকের সুদামা যেমন প্রতিজ্ঞা করেছেন, আমরা প্রত্যেকটি জীবী মাতৃগর্ভে বসে প্রতিজ্ঞা করেছিলাম হাতের মুঠো বন্ধ করে যে হে দয়াময়,
এই নরকের জ্বালা আর সইতে পারছি না। ঠাকুরকে প্রার্থনা করে বলেছিলাম, হে প্রভু, এখন এই নরকের থেকে মুক্তি দেন। তাই ঠাকুর তিনি বলেছিলেন, হে জীব, আজ যদি তোকে আমি জন্ম দিই তাহলে তুই আমার এই নামে করা ভুলে যাবে, তুই তো আমাকে ডাকবি না। আমার প্রত্যেকটি জীব আমরা সকলেই হাতের মুঠে বন্ধ করে ঠাকুরের হাতের পরে হাতে রেখে বলেছিলাম, হে দয়াময়, যেদিন এই মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হব সেদিনই থেকে এই মুখে দিয়ে তোমার নামে করব। যেদিন এই মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ করব, যদি কিছু শ্রবণে করতে হয় কৃষ্ণ কথা শ্রবণে করব। এই হাতে দিয়ে যদি কিছু করতে হয় তোমারে পুজো অর্চনা করব, তোমারে নামে করব। আমরা সকলেই প্রতিজ্ঞা করেছি, কিন্তু সংসারে মায়ায় পড়ে আমরা সেই প্রাণী গোবিন্দকে ভুলে গিয়েছি। পারের বেলা বয়ে যাচ্ছে, আমাদের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসছে। কবে সেই কৃষ্ণ নামে করব? যাবারের বেলায় যেদিন সময় থাকবে না, পাড়া প্রতিবাসী এসে যখন কর্ণে হরি নামে দেবে না, তখনও যদি আমরা ঠাকুরকে ডাকি, সারা দিনে যদি সারা জীবনে ডাকি নাই, আর ওই পারের বেলায় যখন সূর্য ডুবে যাবে তখনই যদি ডাকি না, আমার ঠাকুর আসবে। বাবা, 3 ঘন্টার অভিনয় করতে এসেছি ধরাধামে। এই 3 ঘন্টার অভিনয় শেষ, কোথায় যেতে হবে? এই পরের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে। তাই জানেন আমার ঠাকুরে তিনি কি বলেছেন? আমার ঠাকুরে তিনি বলেছেন, এই 3 ঘন্টার ভিতরে এই মানবে কি করতে পারে? তাই যখনই 3 ঘন্টা সমাপ্ত হবে তখন আমার ঠাকুরে তিনি বলবেন, যেমন এই অনেকে স্কুলে পড়াশোনা করে না বাবা, তা দেখবেন যখন পেপারে হয় না, তা 3 ঘন্টার সময় দেয় মাস্টার। ওই 3 ঘন্টায় লিখতে থাকে, মাস্টারে ঘুরতে থাকে, কিন্তু কিছুই বলে না যে তোমার যা লেখার আছে তুমি লিখতে থাকো। যখন কপি চেক হবে তখন রেজাল্ট তোমাকে দেয়া হবে, তুমি কি লিখেছ। তো এই পেপারে শেষ সবারে পরে কিছুদিনই পরে রেজাল্ট নিয়ে মাস্টারে দেয়, কেউ ফেল হয়েছে, কেউ পাস হয়েছে। তেমনি আমাদের ঠাকুর 3 ঘন্টা দিয়েছে, অন্তিমে যখন মৃত্যুর পরে যাব তখন আমার ঠাকুরে তিনি রেজাল্ট নিয়ে বসে থাকবে। তখন বলবে, হে মানবে, এই ধরাধামে গিয়ে কি করেছ, এমনই কি পুণ্য করেছ, কোথায় পাপে করেছ, কি করেছ, সবই কথা লেখা হচ্ছে। আমরা যা করছি না সব হিসেবে খেতে বেশি উপরওয়ালার হাতে আছে। আমরা তো চিন্তনে করি ভগবানে নাই। ওমা, অনেকে বলেন না ভগবানে কোথায়? ভগবানকে কেউ দেখেছে? আচ্ছা বলেন, চারের ভিতরে মিষ্টি হয়েছে কিনা দেখা যায়? তরকারির ভিতরে লবণ হয়েছে কিনা দেখা যায়? এই যে হাওয়া চলছে, হাওয়াকে দেখা যায়? বাতাসকে অনুভবে করতে হয়। যখন চাকে পাবেন তখন অনুভবে করবেন যে চারের ভিতরে মিষ্টি হয়েছে কিনা। তেমনি আমার ঠাকুরকে দেখা যায় না, আমার ঠাকুরকে অনুভবে করতে হয়। যখন অনুভবে করবেন তা দেখবেন আমার শ্রী রাধা যুগল কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে আছে। আমার সেই গোবিন্দ তিনি শ্রীমতী রাধারানী কিনে দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটি জীবের ভিতরে প্রত্যেকটি কণে কণে আমার ঠাকুরই বিরাজমান আছে। যে সময় না দেখতে পাবো, অনুভবে করতে পারবো, সেই সময় গোবিন্দকে দেখা যাবে। আজকের সুদামা তিনি প্রতিজ্ঞা করে
সুদামা আস্তে আস্তে সুদামাপুরীর দিকে প্রবেশ করলেন, ঠাকুরই তিনি দ্বারকায় প্রবেশ করলেন। ঠাকুরই তিনি দ্বারকায় গিয়ে আজকের রাজা হয়েছেন বাবা। আর সুদামা কি হয়েছেন মা? দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করে জীবনে যাপনে করতেন সুদামা। সুদামা তিনি বিবাহ করেছেন, আর তার স্ত্রীর নামে কি বাবা? অনেকে শাস্ত্রে বলছেন সাধ্যমতী, অনেকে শাস্ত্রে বলছেন সুশীলা, বসুন্ধরা। তাই আজকের এই সুদামা তিনি সুশীলার সঙ্গে বিবাহ করেছেন। মাইয়া, সুশীলার স্বভাবে কেমন ছিল জানেন? আর সুদামার জীবনে এক এক করে 4টি পুত্র সন্তান এসেছে। কিন্তু যে মা সুশীলা না, বড় মনের থেকে সরলে ছিলেন। আর সুদামা কি করতেন বাবা? সুদামা সকলে সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রকে সকলে সময় উচ্চারণ করতেন। এই মন্ত্র কে দিয়েছিলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলির জীবের জন্য সরল উপায় নিয়ে আসলেন। হে কলির জীব, যদি মুক্তি পেতে হয় তাহলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। জানেন মা, সুদামা প্রত্যেকে দরজায় গিয়ে কি বলতেন? প্রত্যেকে দরজায় গিয়ে এ কথা বলতেন না বাবা যে আমাকে ভিক্ষা দাও। সকলের দরজায় কাছে গিয়ে বলতেন হরে কৃষ্ণ। তাই যদি কারোর ভিতরে দয়া আসতো না, তাহলে কিছু দিতেন সুদামাকে। সুদামার নিয়মে ছিল 5 বাড়ির বেশি যাবে না। সুদামা হরে কৃষ্ণ নামে করে ওই চালিকে এনে সুদামা তিনি তানার স্ত্রীর হাতে তুলে ধরতেন। আর সুশীলা কি করতেন জানেন মা? না তরকারি আছে না কিছুই, শুধু অন্ন। ওই অন্নকে ঠাকুরের সম্মুখে একখানায় ঠাকুরের বিগ্রহ ছিল সুদামার বাড়িতে। আর সুশীলা না ওই অন্ন কিনে ঠাকুরকে ভোগ লাগাতেন। একটি তুলসী পত্র দিতেন, আরেক গোবিন্দকে ভোগে লাগিয়ে প্রসাদে পেতেন। শাস্ত্রে কথাও লিখেছেন যে সুদামা সুশীলা জলে পানে করে বিশ্রামী করেছে। এমন কথা লিখেছেন যে সুশীলা তিনি সুদামা তিনি একখানা পরনে শাড়িতে সুশীলাকে নিয়ে এসেছিলেন বিবাহ করে বাবা। একখানা পরনে শাড়িতে জীবনে যাপনে করছেন। মা, ওই শাড়ি পরতে পরতে জালে জালে হয়েছে। সুশীলা কি করতেন জানেন? ওই কাপড়কে একে পাশে ভিজাতেন, আরেকে পাশে ধারণে করতেন। আর ওই ভেজানো পাশে শুকিয়ে আরেকে পাশে পড়তেন। একখানা পরনে শাড়িতে জীবনে যাপনে করেছেন, কিন্তু স্বামীকে এ কথা বলি নাই, ওগো প্রিয় আমাকে শাড়ি দাও, আমার সন্তানীকে বস্ত্র দাও। কোনো সময় কথা বলি নাই যে তুমি সকলের সময় হরি নামে করতে থাকো, কেন কিছু কর্ম করো না? মা, সুদামা সকলের সময় কৃষ্ণ নামে করতেন। সুদামার জীবনে এত দরিদ্রতা বাবা যে আজকের সুদামার ঘরের যখন বৃষ্টি হতো না, তো জলে সুদামার সন্তানের অঙ্গে পড়ত। সুশীলা সুদামার অঙ্গে ওই বৃষ্টির জলে পড়ত, কিন্তু সুদামা এক নামে করতেন কৃষ্ণ কৃষ্ণ নাম। আর জানেন এত দরিদ্রতা, এত দরিদ্রতা। একে ব্রাহ্মণে এসে বলছেন ভাই
তুমি সকলের সময় কৃষ্ণ নামে কেন করতে থাকো? আমাদের এই রাজ্যে একজনের রাজা আছে, তুমি যদি রাজার নামে করো না তাহলে তোমাকে অনেকে ধন সম্পত্তি দেবে। তুমি এই নাম বন্ধ করে রাজার নামে করো। দেখো আমাকে, আমিও তো ব্রাহ্মণ, আমার বাড়িতে গিয়ে দেখো সব কিছু পরিপূর্ণ আছে, কিন্তু তুমি তো কৃষ্ণ কৃষ্ণ নামে জপ করতে থাকো। এই নামে বন্ধ করে তুমি ওই রাজার নামে করো। হে ঠাকুর ভক্তগণ, এমনই সময় সুদামা তিনি বলেছেন, ও ভাই আমার প্রাণে চলে যাবে, কিন্তু আমি কৃষ্ণ নামে বন্ধ করব না, আমি কোনো রাজার নামে করব না, আমি আগে কৃষ্ণ নামে করব। তো আমার প্রাণে চলে যাক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি কৃষ্ণ নামে ছাড়তে পারব না। যে ভক্ত হয়, যে আমার গোবিন্দকে ভালোবেসেছে, যে এই হরিনামের মধুকে বুঝতে পেরেছেন, হরিনামের জলে ডুবে দিয়েছেন, তার মুখের থেকে যদি হরিনামে কেড়ে নেন না তো হরিনামে বন্ধ হয় না। এই সংসারের মানবে তার উপরের থেকে, এই মুখের থেকে নামে বন্ধ করাতে পারে, কিন্তু অন্তরে নামে চলতেই থাকে, চলতেই থাকে। যে আমার গোবিন্দকে ভালোবেসেছে। সুদামা বলছেন, ও ভাই আমার প্রাণে চলে যাবে, কিন্তু আমি কৃষ্ণ নামে বন্ধ করব না। সুশীলা ওই কথাকে শ্রবণে করছে। আজকের সুশীলার এই জীবনে এত দুঃখ এসেছে, এত কষ্ট এসেছে মা। সুশীলা যে অন্নকে রান্না করতেন না, এমনও বলেছেন যে কোনো কোনো দিনে একে জায়গায় বসে ওই অন্নকে পেতে যাবেন, কোনো দরিদ্র একজনে মানব এসে বলছেন আমাকে কিছু খেতে দেবে। এই জগতে না ভক্তর পরীক্ষা আমার গোবিন্দ খুবই নেয়। আমার ঠাকুরে দেখে যে আমার পথে থাকতে পারবে কিনা, আমাকে আপনি চিন্তনে করেছে কিনা। একটা কথা বলেন, যে করে আমারে আস তার করে সর্বনাশ, যে ছাড়িও না ছাড়ে আমারে পাশ, আমি তাকে করি আমারে দাসের দাস। মা, ভক্তি মার্গে চলতে হলে কষ্টকে সহ্য করতে হবে, কিন্তু কষ্টকে সহ্য করার ভিতরে যে আনন্দ আছে, এই সংসারের কষ্ট করে সেই আনন্দ পাওয়া যায় না। আজকের ঠাকুরে তিনি পরীক্ষা করছেন যে সুদামা আমার পথের পথিকী হয়েছে কিনা। তাই কোনো দরিদ্র মানবে এসে যখনই বলছেন না আমাকে কিছু দেবে, আমার খুবই খিদে পেয়েছে, তাই সুদামা নিজের অন্নকে দিয়েছিলেন। আমার ঠাকুরে কোনো সময় গাভীর রূপে ধারণে করে সুদামাকে পরীক্ষা করেছিলেন যে আমার পথের পথিকী হয়েছে কিনা, আমাকে সমর্পিত করেছে কিনা। সুদামা নিজে প্রসাদে না পেয়ে ওই গাভীকে দিয়েছিলেন, কিন্তু জানেন বাবা, সুদামা নগরে ভিক্ষায় গিয়েছেন, কিন্তু সেই দিনে কিছুই পাননি। এক এক করে সুদামার জীবনে 4 দিনই সুদামা শূন্য ঝুলাই বাড়িতে ফিরছে। আর জানেন মা, সুশীলার 4টি সন্তান আজকের না খেয়ে পিছনে ধরা হয়েছে। বাবা, আজকের না খেয়ে পিছনে ধরা হয়েছে, পিছনে পড়ে আছে, মৃত্যু শয্যায় পড়ে আছে। আর সুশীলা না ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আর পথের দিকে তাকিয়ে আছে যে কোনো সময় স্বামী বাড়িতে আসবে। আর ওই ছোট ছোট সন্তানদের বলছেন, বাবা অল্প কিছু সময় অপেক্ষা করো না, তোমার বাবা এখনই নগরে ভিক্ষা করে আসবে। যখনই তোমার বাবা আসবে আমি তোমাদের মুখে অন্ন তুলে ধরব। মা,
সন্তানের এই ব্যথা, সন্তানের এই যন্ত্রণা, আজকের এই মৃত্যুর মুখে আছে। ছোট সন্তানে কথা বলতে পারছেন না, ভোগ জানে লেগেছেন। এমন সময় বড় সন্তানে মাকে ডেকে বলছিল, মা দেখো দেখো আমাদের ছোট ভাই কথা বলছে না। সুশীলা ছুটতে ছুটতে এসে ছোট সন্তানের মুখে জলে দিচ্ছে আর বলছেন, বাবা বাবা একটু কথা বলো না, তোমাদের বাবা নগরে ভিক্ষায় গিয়েছি, এখনই আসবে, একটু কথা বলো। মা ছোট সন্তানই কথা বলছে না। এমন সময় সুশীলা ছুটতে ছুটতে গিয়ে ঠাকুরের সম্মুখে গিয়ে বলছেন, হে দয়াময়, আজকের আমার এই জীবনে এত দরিদ্রতা, এত কষ্ট, কিন্তু আমার সন্তানে কি করেছে, মৃত্যুর মুখে আছে। আমার স্বামী তো সকলের সময় তোমার নামে করতে থাকে, কিন্তু আমার জীবনে এত কষ্ট কেন? আমি মা হয়ে কেমন করে সইতে পারি আমার সন্তানের এই ব্যথা? ও মা, এমন সময় সুশীলার একখানা ছোট্ট করে ঘরে ছিল, আর ঘরের থেকে রাস্তার থেকে কে যাচ্ছে কে আসছেন সবই কিছু দেখা যেত। সুশীলারে বড় সন্তানে তাকিয়ে আছে পথের দিকে। এমন সময় দেখছেন যে সুদামা কৃষ্ণ নামেটি মুখে জপি করছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আর শূন্য ঝুলাই বাড়িতে ফিরছেন। এমন সময় বড় সন্তানে মাকে ডেকে বলছিল, মা দেখো দেখো বাবা বাড়িতে আসছে। সুশীলা না ছুটতে ছুটতে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল মা, আর দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে অনুভব করছে যে আজকের আমার স্বামী শূন্য ঝুলাই বাড়িতে ফিরেছে। আমার স্বামী আজকেরও শূন্য ঝুলাই বাড়িতে ফিরেছে, আজকেরও কিছু পাই নাই। আমি আমার সন্তানের মুখে কি তুলে ধরবো?